হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি। তো এটা হচ্ছে নেক্সট একটা মন্দির। আগের দুটো ব্লগ না দেখে থাকলে ওই ব্লগগুলো দেখে নিন, তারপর এই ব্লগটা দেখবেন। তো এটা হচ্ছে নেক্সট ব্লগ। এই ব্লগটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। পুরীতেও আছে গুপ্ত বৃন্দাবন। তো সব অনেক কাজু গাছের ভিতরে, মানে আশেপাশে কাজু গাছ আর মিডিলে একটা মন্দির, ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। তো এই গুপ্ত বৃন্দাবনটাই দেখার জন্য আমরা এই দিকটায় চলে আসি। এখানটা বেশি দূর না পুরীর মন্দিরের থেকে, বাট তাও আমাদের চেনা নেই বলে আমরা গাড়ি নিয়েই এসলাম, মানে টোটো ওখান থেকে বুক করা যায়। তো টোটো করেই আমরা এই দিকটায় ঘুরতে চলে এসলাম। তো এই দিকটা আমরা ভালো করে দেখে নিচ্ছি চারিপাশটা। এই যে গুবলু জেদ করে বায়না করে এই গাড়িটা মানে আর কি কিছুক্ষণের জন্য নিয়েছিল আর কি, চালাবে বলে। তো আমরা এই দিকটা ততক্ষণ ঘুরে নিই, ও একটু খেলে নিই ওইদিকে। আর এই যে পুরো এই যে দেখুন চারিপাশটা কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, বিভিন্ন ধরনের গল্প দিয়ে বিভিন্ন জায়গাটাকে এরিয়াটা কভার করা আছে। তো এখানে একটা মূর্তি শ্রীকৃষ্ণ আর রাধারানীর পাশ দিয়ে, মানে অনেক বড় জায়গাটা, যত ভিতরে ঢুকবেন তত নানা রকমের জিনিস। এখানে একটা বজরংবলীর বড় মূর্তি করা, পুরোটাই দেখে নিচ্ছি। এটা হাফ হয়েছে, হাফ হয়নি এই দিকের পোর্শনটা, এদিকের মন্দিরগুলো, তো সেগুলো আমরা দেখে নিই। আর এই মানে মন্দিরের শেষের দিকে বড় ঠাকুরের একটা মন্দির আছে। তো সেদিনকে ছিল শনিবার, তো আমরা পুজো দিয়ে নিই। এখানে পুজো দেওয়ার পর আমরা বাদবাকি যেগুলো ঘোরা হয়নি, তো সেই জায়গাগুলো আমরা ঘুরে নেব। এসে দেখুন সব রকম গল্প, মহাভারত, সমুদ্র মন্থনের। তো আমাদের এইখানটা ঘোরা শেষ। আমরা এখানে খেতে গেছিলাম অরুণ আইসক্রিম। তারপর খাওয়ার পর দ্বিতীয় গেছিলাম বিপত্তারিণী মন্দিরে। তো এটা একদম পুরো সমুদ্রের গায়ে, তো এটা ওই জন্য লাস্টে ঘোরাতে নিয়ে এসছে। তো এখানে সবসময় পুজো হয়, তো আমরা একটু বেলা করেই গেছিলাম দেখতে। সেই সময় পুজো হচ্ছে না, জাস্ট দর্শন করে চলে এসেছি। এই যে দেখুন সমুদ্র কত সুন্দর, কত বড়। আমি এর আগে দীঘা গেছি, তো এত বড় সমুদ্র না। তো আমি পুরীর সমুদ্রে মানে অনেক বড়, প্রথমে তো খুব ভয় লাগছিল। তো এই যে নামবো বলে আমরা সেদিনকে চলে আসি। এটা প্রথমবারের জন্য নেমেছিলাম পুরীর সমুদ্রে। এরপরে অনেকবার নামবো, বাট এটা প্রথমবার। আমরা তো কেউ প্ল্যান করে যাইনি আমরা সমুদ্রে নামবো। তো আমাদের খুব ভাল লাগছিল পা ভেজাতে, কিন্তু পা ভিজতে ভিজতে এবার পুরোটাই ভিজে যাচ্ছিলাম, এরকম ব্যাপার। তো ওপর দিক দিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিন্তু বারে বারে যখনই বড় বড় ঢেউগুলো আসছে পায়ের সামনে, আবার নিচে মানে নেমে চলে যাচ্ছি। তো এরকম করে করে পুরো কোমর অবধি ভিজেই গেছিলো জামা প্যান্ট। এই যে আমি আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে মানে পা ভেজাতে ভেজাতে পুরো ভিজেই গেছি প্রায়, বাবা মা সবাই, আমরা দিদি, জামাইবাবু, গুগলু আর পরি তো পুরো ভয়েতে নামেই নি কোল থেকে একবারও। আসলে আমার গলার অবস্থা খুব খারাপ, এতটাই ঠান্ডা লেগেছে আমি ঠিক করে কথাও বলতে পারছি না। বাট তাও অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের দেওয়ার, তাই জন্যেই ভাঙা গলা নিয়ে ভিডিও করতে হচ্ছে। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমরা এখানে ছবি তুলছিলাম সবাই। দেখুন কত লোক এই সময়, সব বাচ্চারা স্নান করতে এসছে, আর আমাদের পরিরানী ভয়তে ঘুমিয়েই পড়েছে। ওকে অনেক তোলার চেষ্টা করেছি, কোনো লাভ নেই, ও ওঠেনি। আর গুবলু দেখুন কতটা ভিজিয়ে গেছে, ওকে বারণ করা হচ্ছে তারপরেও ও যাচ্ছে।
পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে ও। ওই যে বলেছিলাম সকালে আমরা পরিক্রমা করার কথা ছিল, তো হয়নি। ওই কারণে আমাদের কোনো প্ল্যানও ছিল না সমুদ্রে সেদিনকে আসার। বাট সাইডে ঘুরতে গিয়ে মনে হলো যে সমুদ্রে আসি। তো এসে এই টুকটাক ঘুরলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও বলে রাখছি, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা আরও বড় করে তুলুন, সাপোর্ট করুন, লাইক